नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই मुहूर्ते आबहावार गुरुत्वपूर्ण खबर आबहावा दफ्तरेर पूर्वाभास मतोई गतकाल झारखंडेर ओपरे प्रबल बज्रगर्भ मेघ तैरि हयेछिलो दुपुरेर परपर एबं सेई मेघ बिकालेर दिके आरो विस्तार लाभ करे, जार जेरे बिकालेर पर थेकेई दक्षिणबंगेर बेश कयेकटा जेलाय शुरू हये जाय प्रबल झड़ बृष्टि और रात पर्यन्त चले दक्षिणबंगे এই झड़ बृष्टि। अन्यदिके आजके सकाल थेकेई उत्तरबंगे पाहाड़ एबं डुयार्सेर एकाधिक जेलाते शुरू হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এই ঝড় বৃষ্টির প্রধান কারণ হচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব বিহারের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে মধ্য ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এটা ছত্তিশগড়ের উপর দিয়ে বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড পর্যন্ত। এই সব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রত্যেক দিন ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশার মধ্যেও ঢুকছে, এদিকে ঢুকছে বাংলাদেশের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। তার জেরে কিন্তু বিভিন্ন অঞ্চলে এই বজ্রগর্ভ মেঘ প্রত্যেক দিনই তৈরি হচ্ছে আর তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে হচ্ছে। আজও বিকালের পরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে ওড়িশার মধ্যেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল 9ই মে ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে পারে। 9 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি 10ই মেও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে। 10ই মে ঝাড়খণ্ডের মধ্যেও প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, তবে উত্তর ভারতে, মধ্য ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে, সেই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বেলা বাড়লে এই মেঘের পরিমাণ কিন্তু বিভিন্ন অঞ্চলেই বাড়বে। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হবে একাধিক অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে সকাল থেকে। নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোই আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। হালকা হালকা মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে, সেই সঙ্গে পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির মধ্যে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আজকে দুপুরের পরে কিছু কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যার দিকে অর্থাৎ বিকালের পরপরও কিন্তু বেশ কয়েকটা জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ঝাড়খণ্ডের ওপরে মেঘ কাটেনি। ঝাড়খণ্ডের ওপর যেহেতু একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, সেই নিম্নচাপ অক্ষরেখার জন্য এখনও কিন্তু অনেকটা মেঘ রয়েছে এবং নতুন করে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের ওপরে। ঝাড়খণ্ডের ওপরে বজ্রমেঘ তৈরি হলে সেই মেঘ থেকে বিকালের পরপর পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে, ভারী মেঘ রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে এবং সকাল থেকে এই জেলাগুলির বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজকে দিনভর কিন্তু মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, যেমন আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলোই।
তবে ত্রিপুরাতে আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলোই এবং চট্টগ্রামে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি বিভাগগুলো কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে আজকে দুপুরের পরপর ফের কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে একাধিক অঞ্চলে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম এবং সেই সঙ্গে বরিশালের দিকে এবং কুমিল্লার দিকেও বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে মধ্য পাকিস্তান সংলগ্ন পাঞ্জাব এবং সংলগ্ন রাজস্থানের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং দক্ষিণ কেরল উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং দক্ষিণ কেরল উপকূল থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে ওই অঞ্চল থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব আরব সাগরের পর কেরালা উপকূল এবং তারপরে বলা হচ্ছে মধ্যবর্তী কর্ণাটক, মহারাষ্ট্র হয়ে এটা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি ট্রাপ বা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ছত্তিশগড়ের ওপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে মধ্য ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বলা হচ্ছে পূর্ব বিহারের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আগামী 10ই মে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে আজকে এবং সেই সঙ্গে আগামীকাল, আজকে 8ই মে এবং আগামীকাল 9 মে এই দুদিন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে আজ থেকে আগামী 13ই মে এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 8ই মে এবং তারপরে 10ই মে এই দুদিন কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বলা হচ্ছে কম মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহার এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 11ই মে এই সময়টার মধ্যে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে আজকে 8ই মে, 11ই মে এবং 12ই মে এই 3 দিন 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল 9ই মে এবং ঝাড়খণ্ডে 9ই মে এবং 10ই মে কালবৈশাখীর সম্ভাবনা আছে যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে থেকে আগামীকাল এই সময়টার মধ্যে অর্থাৎ 8 থেকে 9 মে এই সময়টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে আসাম, মেঘালয় আজকে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয় আজ থেকে আগামী 11ই মে পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামীকাল 9 মে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে 12 এবং 13 মে অরুণাচল প্রদেশের মধ্যে। আসাম, মেঘালয়ে 12 এবং 13 মে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 8ই মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র, সংলগ্ন সিকিমে, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোর মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে এই অঞ্চলগুলোর জন্য। এছাড়া বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, আবার মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 9 মের আপডেটটা। 9 মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, অরুণাচলের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে প্রবল বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি বিহার এবং ওড়িশার মধ্যে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোর মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে। স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কম থাকবে ওড়িশার মধ্যে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই অঞ্চলগুলোর মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 10ই মের আপডেটটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই অঞ্চলগুলোই স্ক্যাটার রেনফল হতে পারে। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, এছাড়া বিহার, সেই সঙ্গে ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই অঞ্চলগুলোই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 11ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, সিকিমের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং থাকছে বিহার এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে এবং আসাম, মেঘালয়ের মধ্যে। এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11ই মে। এরপর আমরা দেখতে পাচ্ছি 12ই মের আপডেটটা। 12ই মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, সিকিমের মধ্যেও ওয়ার্নিং নেই। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। বিহারে কোনো বৃষ্টি হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 13ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে আসাম, মেঘালয়ে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া বিহারে কোনো বৃষ্টি হবে না, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আর ওড়িশাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 14ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে।
এছাড়া বিহারে কোনো বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি লেভেলের। আর ওড়িশার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে।